কয়লামন্ত্রী কয়লামন্ত্রী আপনি বোধহয় ভুল করছেন। আমার নাম্বার মনে আছে। না, নাম্বার নয়, আপনি টিভির রিমোট চেপেছেন। এটা মোবাইল নয়। ও আমি মাঝে মাঝে রাতেও কল করি, যাকে নাই মনে হয় তাহা নাই। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? চলে আসলাম আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই ইউনিক। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি এমন একটা ভিডিও, যে ভিডিওটা দেখলে তোমরা সবাই অনেক বেশি মজা পেবা। তো চলো শুরু করা যাক আজকের এই অসাধারণ ভিডিওটা। সুপ্রিয় দর্শক মন্ডলী, সারা দেশে চলছে বিদ্যুতের সংকট। বিদ্যুৎ আসে যায়, আসে যায়, এ যেন একটি তাল বাহানা। মানুষের জীবন যাত্রার মান হচ্ছে নষ্ট, মানুষের জীবন হচ্ছে অতিষ্ঠ। তাই আমরা সেমাই টিভির পক্ষ থেকে আজ সাক্ষাৎকার নিতে চলে আসলাম আমাদের মাননীয় কয়লামন্ত্রীর কাছে। মাননীয় কয়লামন্ত্রী, যে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি বিদ্যুতের সংকট কেন 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 বিদ্যুৎ নেই? কয়লা নাই। আপনি একজন কয়লা মন্ত্রী, এ কথাটি বলতে আপনার লজ্জা করলো না? না মানে এটা জনগণ জানতে চায়, আপনার কি লজ্জা করে না? না, আমরা শুনেছি কিছুদিন আগেই দেশে কয়লা আসছে। আসলে কি দেশে কয়লা আসছে? অবশ্যই। আমরা অনেক দিনে আমরা বাহিরের টন, আমরা কয়লা আমদানির ব্যবস্থা করছি, এটা রাস্তায় আইছে আছে। এই কথাটা কি সত্য? জনগণ জানতে চায়, এটা কি মিথ্যে নয়? আপনি বিশ্বাস করেন না? এই নিয়ে আমি আপনার এখনই প্রমাণ দিতে আছি, দাঁড়ান। আমি ডাইরেক্ট যেখানে টন কয়লা আইটি আছে সেখানে আমি ফোন আপনার সামনে দিব, আমি জনগণের সামনে ফোন দিব, এখনই দিতে আছি। খারাপ কয়লামন্ত্রী কয়লামন্ত্রী আপনি বোধহয় ভুল করছেন। আমার নাম্বার মনে আছে। না, নাম্বার নয়, আপনি টিভির রিমোট চেপেছেন। এটা মোবাইল নয়। ও আমি মাঝে মাঝে রাতেও কল করি, যাকে নাই মনে হয় তাহা নাই। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাওর, মাঝি বাইয়া যাও রে। মোবাইল বাজে দেখি। হ্যালো, এবার কয়লা লইয়ে কত দূর পড়ছো? এই তো কেবল এই পট্টখালি মাদার বন্যা পর্যন্ত আইছি। মালয়েশিয়া মালয়েশিয়া পর্যন্ত পুচ্ছে গেছো অলরেডি? এই বুড়ি হালার ফেলায় কয় কি মালয়েশিয়া? মাদার বন্যা মালয়েশিয়া পর্যন্ত আইছে। এবার তার কি পরিমাণ কয়লা তুই আনতে আছো আমার গোটে আছে? এই তো কুড়াই কাছাইয়া কতগুলো চুলা খুঁজছে, কেবল মোটে এক বস্তা কয়লা পাইছি। কি বললেন? 1,00,000 টন? ও বাবা, 1,00,000 টন! 45টা জাহাজ পাঠাইছি, আর মধ্যে ওয়ানটাই বলে ভাই 1,00,000 টন লইয়া আইতে আছে। ভালো কথা। তোর আইতে কয়দিন লাগবে? হ্যাঁ, 15 দিন তো লাগবে। তুই ওই কয়লা লইয়া তাড়াতাড়ি আয়, আমাগো দেশের উন্নয়ন হইবে ওই কয়লা দিয়া। কি এক বস্তা কয়লা দিয়ে দেশের উন্নয়ন হারবেন? মুই তো বুঝি এই বোতল ভরে দাঁত মাজনি বানাইবেন। তাহলে কয়লা আসছে? হ্যাঁ, আমার তো পাইলটের সাথে কথা হইলো, সে জাহাজ থেকে এককালে আমাগো দেশে আইয়ে পৌঁছাইবে 2 সপ্তাহের মধ্যে। এক্সকিউজ মি, আপনার কয়লা আসতেছে কিসে? কে জাহাজ যে আইতে আছে? আমরা তো জানি জাহাজ যে চালায় তাহাকে পাইলট বলে না, পাইলট বলে যে প্লেন চালায় তাহাকে। তা জাহাজ যে চালায় এটা তুমিই কই দাও, এটারে কি কয়? তুমি তো কয়লা মন্ত্রী চাই যে তুই কেটে টুপড়ি উঠে গেছো, তুমিই কও দেই। যে জাহাজ চালায় তাহাকে ক্যাপ্টেন বলে। ও, তুমি কি মনে করছো আমি কয়লা মন্ত্রী কয়লার মধ্যে উঠে আইছি? জাহাজ চালা হেরে কয় ক্যাপ্টেন না? হেলে যারা ক্রিকেট খেলে হ্যাগো অধিনায়ক কি বলে? ক্রিকেট যারা খেলায়
হেগো অধিনায়করাও ক্যাপ্টেন বলে। এখন সোফা দিম দর্শক মন্ডলী, একটা সোফা কি আর খাড়ে না এখন? এ ভাউচার আসছে তুই কোন ডিসকোনারি দিয়ে ইংলিশ পড়ছো? যে জাহাজ চালায় হ্যারেও যদি ক্যাপ্টেন কয়, એટલે যে ক্রিকেট খেলায় হ্যারে কি ভাইলে ক্যাপ্টেন কয়? কোন ডিসকোনারিতে আছে আমার দ্বারে? একটু ক আমারে ক, নাইলে কইলো তো তার দেখান। মাননীয় কয়লা মন্ত্রী, আমরা প্রশ্ন পর্বের শেষের দিকে চলে আসছি। আমরা এখন আপনাকে শেষ প্রশ্নটা করব, আপনি সেইটার উত্তর দিলেই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে যাব। কাজেই ক ক তোর সময় গোনাই আইছি ক। মাননীয় মন্ত্রী, জনগণ জানতে চায় কয়লা কি আদতে আইবে, আসলেই কি আইবে? তোর এই প্রশ্নের উত্তর দামি তুমি। আমি একটা মিনিট ভিতর দিয়ে আইস এত উত্তর দিব। না মানে আপনি এখানে বসে বলতে পারেন আমাকে না। ওরে মাদারি, তোরে মারতে হকাশটি কাটতে যাই, তুই বসো না, তুই আমাদের একই প্রশ্ন বারবার করো। তোর তো আজ আমি তোরে আজ তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত ছিল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।